সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে দোলাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। বাট এই জিনিসটা আমার একদম পছন্দ হয়নি। সে নিউবর্ন বেবি, সে ছিল সম্পূর্ণ একটা আলাদা জগতে। প্রথমে তো সে মায়ের গর্ভে ছিল, কোনো আওয়াজ সেরকম ওর কানে পৌঁছাতো না। তারপর এই 4 দিন যে ও পৃথিবীতে এসেছে, হসপিটালে ছিল পুরো নিস্তব্ধ, সেখানে কোনো ক্রাউড নেই, কিচ্ছু নেই, একদম ভালোভাবে ছিল। বেবি সবসময় এসিতে ছিল। এইবারে বাড়িতে যখন এসছে, হট করে অত বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, ব্যান্ড বাজানো হচ্ছে, নাচ হচ্ছে, এত লোকের চিৎকার, এই বাচ্চা দেখো পায়ে আলতা দিচ্ছে, এইগুলো কি খুব করা দরকার ছিল? জানি এগুলো একটা স্পেশাল মোমেন্ট, কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাটার কথা তো ভাবা উচিত ছিল। বাচ্চাটা সদ্যজাত, ওর অনেক বয়স হয়ে যায়নি যে ও পরিবারের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এখন তোমাদেরকে ওদের মতো করে চলতে হবে, এমন নাকি বড়দের মতো করে বাচ্চারা চলবে। কারণ সে সবে পৃথিবীতে এসছে, সে কিছুই জানে না। তার এত ক্রাউড, এত চিৎকার চেঁচামেচি, এত ভালো নয়, বাচ্চার পক্ষে ক্ষতিকর। দেখো, আমি তোমাদেরকে সাপোর্ট করি, এটা একদম ঠিক কথা, তা বলে এই নয় যে তোমাদের ভুলটাকেও সাপোর্ট করবো। আমি যখন প্রথম আমার মেয়ের জন্ম হয়, আমার গাইনোকোলজিস্ট আমাকে বলে দিয়েছিলেন যে একদম যেরকম পিসফুল ওকে একটা পরিবেশ দেবে প্রথম। তারপর তোমরা 1-2 মাস কেটে যাক, ও নিজেই সড়গড় হয়ে যাবে। তো অ্যাটলিস্ট বাচ্চাটা সবে এসে, আর বাচ্চাটা কী পরিমাণ কাঁদছে, এখানটা আমার একটু তোমাদের উপর একটু রাগ হলো যে তোমরা বাবা মা হয়েছো, তোমাদের অনেক দায়িত্ব। তোমাদের এই জিনিসগুলো সব কিছু পাবলিকালি দেখিয়ে করবো, সেই জিনিসটা করলে হবে না। তোমাকে আগে তোমার নিজের সন্তানকে দেখতে হবে, তোমার নিজের সন্তান কিসে ভালো থাকে, তোমার নিজের সন্তানের কোনটাতে ভালো হয়, সেই বিষয়ে মাথা ঘামাতে হবে। অতক্ষণ তোমরা বাইরে দাঁড় করিয়ে বাচ্চাটাকে গরমের মধ্যে, তার উপর হচ্ছে এত ক্রাউড, আর তারপর ঘাটটা যেমনভাবে লিটনদা ঘাটটা ধরেছে, আমি ভয় পেয়ে গেছি রীতিমতো যখন ওকে পায়ে আলতা লাগাতে যাচ্ছে। খুব দরকার ছিল আলতাটা না হয় একটা কিছুর মধ্যে দিয়ে ছাপ দিয়ে লাগাতে, একটু করে। এই নিউবর্ন বেবিকে এইসব আলতাটা, আমি জানি না তোমরা অর্গানিক ইউজ করেছো কি না, ওদের তো কেমিক্যাল আছে আলতাতে। সেটা অ্যাটলিস্ট ভাবো, ও 4 দিনের শিশু, 4 মাস হয়ে যায় না। তোমরা ভিডিওর চক্করে পড়ে বাচ্চাটার ক্ষতি করো না। বাচ্চা এসছে খুব ভালো কথা, ভিডিও তোমরা সবসময় করতে পারবে, তবে আগে বাচ্চা সেফটি। তোমরা স্বাভাবিক, তোমরা বলবে আমাদের বাচ্চা, আমরা বুঝবো, ভাই বুঝতে পেরেছি, কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাটা তো ও সবে পৃথিবীতে এসছে, ওর কথাতে একটু ভাবা দরকার। বলো, তোমাদের ভিডিওটাই আগে হয়ে গেল। হ্যাঁ, তোমরা ভিডিও করো, তোমাদের ফোন তোমরা ছাড়ছো, লোকে দেখলে দেখবে, না দেখলে না দেখবে, ইট ডাজেন্ট ম্যাটার। বাট একটু ভেবে চিন্তে করতে হবে না? বাচ্চাটার কথা তো ভাবতে হবে। নেক্সট টাইম প্লিজ তোমরা এরকম ভিডিও করো না, যাতে তোমরা পাবলিকের রোষে পড়ো। জনগণ কিন্তু প্রত্যেকেই, তোমরা কমেন্ট দেখবে, সবাই কিন্তু বাজে কথা বলছে। এই জিনিসটা ঠিক নয়, বাচ্চাটার ক্ষেত্রে এত নেগলিজেন্সি ভালো না। বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, বড় করো, সুশিক্ষা দাও, তবেই তো বাচ্চার উন্নতি। বলো, আর এই জিনিসগুলো, হ্যাঁ মানছি সে যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে, কিন্তু এইগুলো যে ওর পক্ষে ক্ষতিকারক, সেটা অ্যাটলিস্ট তোমাদের বোঝা উচিত।